নমস্কার, আসাম প্ল্যান নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। সাবরুমের জলফায় রাস্তাঘাট, জল ও বিদ্যুৎ সমস্যার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, জনদুর্ভোগ চরমে। ত্রিপুরার দক্ষিণ জেলার সাবরুম মহকুমার অন্তর্গত জলেফা এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানীয় জল, বিদ্যুৎ এবং রাস্তার সমস্যায় জর্জরিত। সমস্যার কোনো স্থায়ী সমাধান না হওয়ায় বাধ্য হয়ে সোমবার সকাল থেকে আগরতলা সাবরুম সংযোগকারী ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধে বসেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, জলেফা হাই স্কুল পাড়ার সংযোগ রাস্তাটি গত ৪-৫ বছর ধরে ভেঙে পড়ে রয়েছে। বর্ষাকালে কাদা আর শুকনো সময় ধুলোর রাজত্ব। নিত্যদিন পথ চলতে মানুষ ও স্কুল পড়ুয়াদের তীব্র অসুবিধার সম্মুখীন হতে হয়। রোগী পরিবহন কিংবা জরুরি পরিস্থিতিতেও এই রাস্তায় যাতায়াত অসম্ভব হয়ে দাঁড়ায়। এছাড়াও এলাকায় পানীয় জলের সঠিক ব্যবস্থা নেই। বহু পরিবারকে এখনো কুয়োর উপর নির্ভর করতে হয়। বিদ্যুৎ পরিষেবাও অত্যন্ত দুর্বল। ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী সকলেই সমস্যার মধ্যে পড়ছেন। এই নিত্য দুর্ভোগের প্রতিবাদে এদিন সকাল থেকেই জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পথ আটকে বিক্ষোভ দেখান নারী পুরুষ। অংশ নেয় এই আন্দোলনে। মুহূর্তেই দীর্ঘ যানজট তৈরি হয়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিপার্টমেন্ট অফ ওয়াটার সাপ্লাই DWS এর আধিকারিক দেবব্রত ত্রিপুরা। তিনি স্থানীয়দের আশ্বস্ত করেন দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে। তবে বিদ্যুৎ ও সড়ক দপ্তরের PWD কোনো প্রতিনিধিকে দীর্ঘ সময় পর্যন্ত দেখা যায়নি, যা বিক্ষোভকারীদের আরো ক্ষুব্ধ করে তোলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাবরুম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হয়, যতক্ষণ না সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এসে প্রকৃত আশ্বাস দেন, ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে। অফিস টাইমে শুরু হওয়া এই অবরোধের ফলে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। দূরপাল্লার বাস, পণ্যগ্রাহী ট্রাক সবই আটকে পড়ে দীর্ঘ সময়। এই ঘটনা নতুন করে রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক গাফিলতির প্রশ্ন তুলে দিয়েছে। এলাকাবাসীর দাবি, সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম। রাস্তাটা হইব দীর্ঘ 10 বছর আন্ডারে সময় দিছে না। আর বাড়ি বাড়ি যে পয়েন্টগুলো দিয়ে দিছে, বলছে কন্ট্রাক্টর শ্রীনগর গেছে, শ্রীনগর থেকে আলে করবো। তো শ্রীনগর থেকে আলে এখানে মানুষ মরে যাবো নাকি? এই আমরা জনগণটা পাত্তা দেয় না। তোমার এলাকার প্রধান কি কাজ করাইতেছে? এই কাজ বলে কন্ট্রাক্টরে করে। কন্ট্রাক্টর দোয়া যায়, আমরা জিজ্ঞাসা করি, প্রতিবাদ করি। কন্ট্রাক্টর হাইও কালে জল ব্যবস্থা হইবে। কোন কন্ট্রাক্টর? কোন ঠিকাদার কাজ করছে? কোন ঠিকাদারের নামও কেনা, আমরা প্রধানের নামও কেনা। আর প্রধান জনগণটা পাত্তাই দেয় না। প্রধান বলতেও আমরা আমরা একা 100। এলাকার লোকরা যে পানীয় জলের দাবি নিয়ে এবং আরও রাস্তা কিংবা অন্যান্য বিষয়ের বিদ্যুতের দাবি নিয়ে আজকে পথ অবরোধ করেছে, তো আপনারা পানীয় জলের দপ্তর থেকে কি ধরনের আশ্বাস দিচ্ছেন তাদের? আচ্ছা, অ্যাকচুয়ালি দেখেন, তাদের এখানে যে পানীয় জলের সমস্যা আমাদেরকে অ্যাডভান্স কোনো জানানো হয়নি। হঠাৎ করে এখন শুনতে পেলাম কি রাস্তা অবরোধ। তো আমি যতটুকু জানি, ওনারা ওই স্কুল পাড়া থেকে এসেছেন। স্কুল পাড়াতে আমাদের অলরেডি একটা ডিপ টিউবওয়েল আছে। তো এখানে আমি তাদের সাথে কথা বলে জানতে পারলাম প্রায় সময় লো ভোল্টেজ থাকে। তো লো ভোল্টেজ থাকলে স্বাভাবিক ডিপ টিউবওয়েল চলে না, সহজে চলে না আর কি। তো এই কারণে হয়তো একটু ডিস্টার্ব হচ্ছে। কিন্তু তারা যদি আমাদেরকে অ্যাডভান্স জানাতো, আমি হয়তো বিদ্যুৎ ডিপার্টমেন্টকে অ্যাডভান্স জানাতে পারতাম যে লো ভোল্টেজ। আমি অলরেডি তাদের সাথে কথা বলার পর আমি জানতে পারলাম বিদ্যুতের লো ভোল্টেজ। আমি বলেও দিয়েছি, TCCL এর সাথে কথা বলেছি। ওই এলাকাতে কি স্যার নতুন কোনো পানীয় জলের সরবরাহ করার জন্য কি নতুন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? অলরেডি একটা ডিপ টিউবওয়েল আছে। আপনাদের এখানে আমাদের দিকে রাস্তাটা অনেক খারাপ, একটা খারাপ যেন প্রচন্ড খারাপ। কোন রাস্তা? হাই স্কুল পাড়া, জলপা হাই স্কুল পাড়া। রাস্তার কি সমস্যা হয়েছে? কিটা খারাপ হয়েছে? যার রাস্তা একটা পুরা অর্ধেক সাইড উঠে গেছে। কোনো ডেলিভারি রুগী আনন্দ না, কোনো একটা গাড়ি যাইতে করলে যা না, আমরা দিকে শুধু রাস্তার অজুহাত দেয়া। আমরা রাস্তাটা দিয়ে যাইতে, কিন্তু রাস্তাটা এত খারাপ, আপনি নিজেও যাইলে একবার যাইলে আরেকবার যাইতেন মনে হয়। কতদিন ধরে এই অবস্থা? প্রায় 5-6 বছরের বিষয়। তো আজকে আপনারা আমরা কয়েকবারে কোয়া হয়েছে, কয়েকবারে পঞ্চায়েতের মধ্যে দেওয়া হয়েছে। আজকে রাস্তা অবরোধ কোন সময় থেকে শুরু করছে? তো প্রায় 1 ঘন্টা। কোন জায়গায় রাস্তা অবরোধ? জলফা বাজার। এখন পর্যন্ত কেউ আইসেনি? কথা কত আইসিনি। DWS থেকে
আমি পানীয় জল দপ্তর থেকে আইছি। পানীয় আচ্ছা। জল দপ্তর থেকে একজন আছে পানীয় মানে কি জলের আপনাদের কি সমস্যা। জলের সমস্যা আছে? জলের সমস্যা, কারেন্টের সমস্যা। এর আগেও তো একবার দেখা গেল গত বেশ কয়েক মাস আগে একবার রাস্তা অবরোধ হয়েছিল। তো তখন তো আপনাদের আশ্বাস দিছিল যে এগুলো সমস্যার সমাধান হবে। অন হয়েছে না। আপনারা এখন কি করতে চাইছেন? আমরা কতক্ষণ পর্যন্ত চলবে আপনাদের এই অবরোধ? আমরা চাইছি আমরা এটা যাতে একটা সুরাও করি যায়, কয়দিনের ভিতরে দিতে পারবো বা কয়দিনের ভিতরে করাইতে পারবো, আমরা করে যেতে তারপরে আমরা সারি দেবো রাস্তা। সরাসরি আইলে আমরা সরাসরি কথা কইয়া আমরা রাস্তা ছাড়ি।